আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বকরির স্তনে হাত দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এত দুধ আসলো, ওনারা তিনজন তৃপ্তি সহকারে দুধ পান করলেন, তারপরে বাড়িতে রেখে গেলেন। যখন আবু মাহমুদ রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে ফিরে আসলেন, আসার পর দেখলেন ঘরে দুধ। ওনার জন্য দুধ কোথায় পেলেন? আশ্চর্য হলেন। তখন উম্মে মাহমুদ রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন যে এমন একজন বরকতওয়ালা লোক আমাদের পাশ দিয়ে যাচ্ছে, তার বর্ণনা আমি কিভাবে তোমার কাছে করব? বিশাল লম্বা হাদিস। ওনার ঘটনাকে দিয়ে বর্ণনা করেন, চেহারার ভিতরে এত নূর, চেহারার ভিতরে যেন সূর্যের আলো চকচক করতেছে, ওনার ভ্রুটা একদম বারিক, আবার লম্বা, ওনার চক্ষুর যে ফুটিগুলা এত কালো, ওনার চোখের ভ্রুগুলা দেখতে এত সুন্দর, ওনার কথাবার্তা এত নরম, এবং যখন উনি ওনার সাথীদের সাথে কথা বলে সবাই মনোযোগ সহকারে শুনে, এবং যখন উনি হাঁটেন যেমন নাকি উপর থেকে নিচ থেকে নিচের দিকে উনি নামতেছেন, এইভাবে ওনার চলাফেরা, ওনার চুল এরকম ছিল, অর্থাৎ অনেক লম্বা ওনার বর্ণনা দিলেন। হযরত আবু মাহমুদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার দৃঢ় বিশ্বাস এই ব্যক্তি সেই লোক যাকে কুরাইশ তালাশ করতেছে। কুরাইশ এই সময় তালাশ করতেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যক্তি সেই লোক হবে যাকে কুরাইশ তালাশ করতেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রহমতের নবী, বরকতের নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ছিলেন বরকতময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিস করতেন সেটা বরকতময় হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে থাকতেন সেটাও বরকতময় হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন গেলেন, মদিনার অবস্থা তখন ছিল কি? কড়া দুর্ভিক্ষ ছিল। মদিনার ভিতর তখন বিভিন্ন রোগ এবং ব্যাধি একদম সয়লাব ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতে মদিনার নাম ছিল ইয়াসরিব, মদিনাতুশ শাহরে, মদিনাতুন নবী। সুবহানাল্লাহ, মদিনাতুন নবী। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতে কিয়ামত পর্যন্ত এখানে এমন কোন ব্যাধি, এমন কোন রোগ আসবে না যে সয়লাব হয়। এই করোনার সময়, এটা আপনারা তো সবাই জানেন, করোনার সময় করোনা বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়েছে, কিন্তু বিভিন্ন গবেষকরা গবেষণা করে দেখছে দুইটা জায়গা, যে দুইটা জায়গায় মানুষ গেলে নিরাপদ থাকবে, মক্কা এবং মদিনা। সুবহানাল্লাহ। এই করোনার সময় এইটা গবেষকরা বলছে ওনাদের যে এই দুই জায়গায় সরাসরি হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদিনাকে এইভাবে হেফাজত করেছেন, মদিনাকে দুশমনদের থেকে হেফাজত করেছেন। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে। আমাদের রাসূল ছিলেন মুবারক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি রকম ছিল? আমাদের চরিত্র কি রকম? আজকে মনে করেন আমরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সৎ ব্যবসায়ী বানাই দেন, কিন্তু যারা ব্যবসা আছে, আমাদের যারা কর্মচারী আছে, কর্মচারীদের সাথে আমরা কি ব্যবহার করি? এটা তো আমরা নিজেরাই বলতে পারি কি ব্যবহার। কিন্তু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাকাদ খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে 10 বছর খিদমত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিদমতে ছিলাম 10 বছর। মা ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত উফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন শব্দ আমার উপর ব্যবহার করেন না, উফ, অর্থাৎ কষ্ট পেয়ে। আমরা আজকে আমাদের কর্মচারীদের সাথে কি রকম ব্যবহার করি একটু চিন্তা করেন। তারপর বলছেন, ওয়ালা ক্বালা লি শাইউন লিমা ফাআলতু কাদা। অর্থাৎ আমি এমন কোন কাজ করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রশ্ন করেছেন তুমি কেন এটা করলে? এইরকম 10 বছরের ভিতরে এইরকম প্রশ্নই করেন নাই। কত উত্তম চরিত্র ছিল। এটার তো নমুনা দুনিয়াতে শুরু থেকে আজ পর্যন্ত নাই। আর আমাদের ভিতর তো আমরা তো সেই লেভেলের মানুষ না, বুঝতে পারবো না, কিন্তু ভাই একটু অনুসরণ করি, চেষ্টা করতে তো অসুবিধা নাই। আমাদের সাথে যদি 10 বছর দরকার নাই, 10 দিন যদি একটু মানুষ কাজ করে, আমাদের চরিত্রটা উন্মুক্ত হয়ে যায়। আমরা কিরকম চরিত্রের মানুষ আমরা, তার সাথে 10 দিনই বলা মানে কি হয় না, তারা চলে না ভালো রকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রকম আখলাকের মানুষ ছিলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রিওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, খায়রুকুম লিআল্লাহ ওয়া খালি আহলি ওয়া আনা খায়রুকুম লিআহলি, যে তোমাদের ভিতর সেই সবচেয়ে উত্তম যে তার পরিবারের নিকট উত্তম, আমি আমার পরিবারের নিকট সবচেয়ে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের যে 11 জন স্ত্রী ছিলেন, সবার সাথে সমানভাবে সমান্তরাল ব্যবহার। এইভাবে কোনো অভিযোগ নাই যে একজন, আমরা তো 4টা বিয়ে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারমিশন দিয়েছে, একটাই সালাম আমাদের জন্য মুশকিল, কিন্তু 4টা তো মন্দিরের কথা। একজনের সাথে আমাদের যে আখলাক,
আমরা আজকে আমাদের করে আমাদের ওয়াইফদের সাথে 5 মিনিট বসে সুন্দর কথা বলতে পারি। এই জন্য আজকের সমাজে অনেক অশান্তি, ঘরের ভিতরে শান্তি নেই। এখন যেখান থেকে শান্তির উৎস সেখানে শান্তির উৎস আমরা নষ্ট করে দিচ্ছি। সমাজ করব। আমার ওয়াইফের সাথে উত্তম আখলাক নেই, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নমুনা। শুধু নমুনা কোথায় নেই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যে তোমাদের জন্য উত্তম নমুনা হচ্ছে রাসূলের জীবনের ভিতরে উত্তম নমুনা, সেখানে তারা এইটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের সাথে ওনার যে ব্যবহার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল করেন সলক্ষ সাহাবী, কারো কোনো অভিযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই মনে করতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বেশি মহব্বত করেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রান্তে যেত, মনে করতো আমাকেই সবচেয়ে বেশি মহব্বত করেন। এটা ছিল উত্তম আখলাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের তো সবার কম বেশি জীবনে পেরেশানি আছে, কমপক্ষে এই আদর্শটা আমরা গ্রহণ করি। আখলাক তো আমরা পাবো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক পুরো করে সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ। চেষ্টা করলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যখন পেরেশানি আসে, হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, ইজা হাযাবাহু আমরুন ফাযা'a ইলা সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জীবনে কোনো পেরেশানি, ইজা হাযাবাহু আমরুন মানে আমরুন সা'ব, যখন কোনো মুশকিল কোনো পেরেশানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসতো, কি করতেন? মুসাল্লা দাঁড়িয়ে যেতেন, নামাজে দাঁড়িয়ে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের জীবন, বিশ্বনাথ জীবন সবগুলা গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলরেডি মাফ করে দিয়েছেন। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুমু বিল-লাইল হাত্তা তাতাফাত্তারা কাদামু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দীর্ঘ রাত নামাজ পড়তেন যে পাগুলো ফুলে যেত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, লিমা তাসনাউ ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা কদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ আপনার আগের বিষয় গুনাহ মাফ করে দিয়েছেন, তারপরে কেন আপনি এত কষ্ট করেন, এত লম্বা লম্বা নামাজ কেন পড়েন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিলেন? ভাই, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি কৃতজ্ঞ বান্দাদের ভিতর থেকে হব না? তুমি কি চাও না আমি কৃতজ্ঞ বান্দাদের পক্ষ থেকে আমি একজন হই? সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দেখে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তিলাওয়াত করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেন, তাহা মা আনজালনা আলাইকা আল-কুরআন লিতাশকা। হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো কোরআন নাযিল করি নাই তুমি কষ্ট করবে এইজন্য। ইল্লা তাযকিরাতান লিমান ইয়াশা, কোরআন কি জন্য নাযিল হয়েছে? যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে তাদের জন্য সবক, তাদের জন্য লেসন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছেন। তো এই জন্য আমাদের জীবনে যে কোনো পেরেশানিতে, এটা আমাদের সব উলামায়ে কেরাম বলেন, পেরেশানিতে কি করবো ভাই? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে একটু তাওয়াজ্জুহ দিব, রুজু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেরেশানি দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দেখেন যে বলতে আমার নিকট আসে কিনা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়ী আমল। ইজা হাযাবাহু আমরুন ফাযা'a ইলা সালাহ। আমরা আমাদের জীবনে এইভাবে করি, যখন যে কোনো বিষয়ে জীবন দুনিয়াবি হোক এবং দ্বীনি হোক, যে কোনো বিষয়ের সামনে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাতুল ইস্তিখারা সবক দিয়েছেন। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন যে তুমি এটাকে জরুরি মানে ইস্তিখারা, সালাতুল ইস্তিখারাকে তুমি জরুরি মানে দুই রাকাত নামাজ পড়া, নামাজ পড়া একটা দোয়া করা, অর্থাৎ আপনার এই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে আমি ছেড়ে দিই। اللهم إني أستغفرك بعلمك وأستغفرك بقدرتك وأسألك من فضلك العظيم فإنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب اللهم إن كنت تعلم أن هذا الأمر، অর্থাৎ এই যে বিষয়টা أن هذا الأمر خير لي في ديني, আমার দিন এবং দুনিয়ার জন্য ভালো হয়, خير لي في ديني وعاقبة أمري فاقدره لي ويسره لي, আমার জন্য এটাকে সহজ করে দেবেন, আমাকে এটা অর্জন করার জন্য আমাকে আল্লাহ হেল্প করবে, ফাকদিরু লি ওয়াইসিরু লি, আমাকে সহজ করে দেবেন। وإن كان هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمري فاصرفه عني واصرفني عنه, এবং এই বিষয়টা যদি আমার জন্য, আমার জীবনের জন্য এবং আমার দুনিয়া এবং আখিরাতের জন্য যদি অকল্যাণকর হয়, তাহলে আমাকে এটা থেকে হেফাজত করো এবং আমাকে এটা দূর করো।
এই জন্য ভাই আমাদের যে কোনো সিদ্ধান্ত, আমরা তো এই প্রবাসের জীবনে আমরা অনেক অনেক সিদ্ধান্তই নিতে বলি। কেউ বিজনেস ওপেন করবেন, কি করবেন, অনেক সময় এইটা ফিক্স করতে পারেন না, তখন কি করবেন, মুসল্লা দাঁড়িয়ে দূরে একটা নামাজ পড়েন, নামাজ পড়ার পর আপনি আপনার কাজ শুরু করে দেন। যদি এটা আপনার জন্য ভাগ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগাই দিবেন। আপনার যদি অঙ্গময় আগাই দিবেন, উলামায়ে কেরাম বলেন। আর যদি এটা ভিতর হয় এবং বানাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন যেখানে হাত দিবেন আগ বাড়তেছে। এই আমলগুলো করতে হবে না ইনশাআল্লাহ। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে জীবন আলোচনা করলে তো করতেই থাকবো কিন্তু শেষ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে চূড়ান্ত একটা কথা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন।